কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ধনিয়া বা ধনিয়া পাতা চাষ সম্পর্কে বলবো। ধনিয়া পাতা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ ধনিয়া বীজ বপন থেকে শুরু করে ধনিয়া পাতা সংগ্রহ এবং ধনিয়া থেকে ধনিয়ার মশলা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে বিস্তারিত জানব। বিশেষ করে ছাদ বাগানে কীভাবে ধনিয়া চাষ করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসুন আমরা ধনিয়া চাষ সম্পর্কে জানি। ধনিয়া চাষের জন্য বেলে দোআঁশ বা দোআঁশ মাটি উত্তম। পানি জমে না এরকম জায়গা ধনিয়া চাষের জন্য নির্বাচন করতে হয়। অর্থাৎ ধনিয়া গাছ খুব বেশি পানি পছন্দ করে না। মাটি প্রস্তুত। ছাদ বাগানে বা টবে ধনিয়া চাষ করার জন্য 40 ভাগ মাটি, 30 ভাগ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, 20 ভাগ বালি এবং বাকি 10 ভাগ হাড়গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং একটি ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটি ঝুরঝুরে করে প্রস্তুত করে নিই। মাটিটি প্রস্তুত করে কিছুদিন মাটিটি রেখে দেই এবং নিয়মিত তাতে পানি দিই। বীজ বপনের জন্য ধনিয়া বীজগুলোকে কিছুক্ষণ রোদে শুকিয়ে এবং সেগুলোকে ঠান্ডা করে একটি চটের মধ্যে একটি কাঠের সাহায্যে হালকা করে বীজগুলোকে ভেঙে নেই। কোনোভাবেই বীজগুলোকে জোরে ভাঙা যাবে না। বীজগুলো ভাঙার ফলে এতে একটি ধনিয়া বীজ থেকে দুটো করে চারা বের হবে। এবার ধনিয়া বীজগুলোকে ভাঙার পর 10 থেকে 12 ঘন্টা ধনিয়ার বীজগুলোকে ভিজিয়ে রেখে মাটিতে বপন করতে হবে। এই যে দেখুন, এখানে সপ্তাহখানেক আগে আমরা ধনিয়ার বীজ দিয়েছিলাম, এগুলো গজাচ্ছে। যে কাছ থেকে দেখাই, দেখুন ধনিয়া পাতাগুলো। এটা আসলে আমি সাথী ফসল হিসেবে করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কলা গাছের জিও ব্যাগেটে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় আমি সাথী ফসল হিসেবে দিয়েছি। আসুন দেখাই। এই যে দেখুন, এখানে আমি ধনিয়া দিয়েছি। এটা দিয়েছি আমি আমার সবেদা গাছের সাথে সাথী ফসল হিসেবে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর হচ্ছে, সুন্দর হয়েছে ধনিয়াগুলো। আমি আরও বিভিন্ন জায়গায় ধনিয়া দিব। ধনিয়ার জন্য আসলে আমি আলাদা কোনো জায়গা নির্বাচন করি নাই, অন্যান্য গাছের গোড়াতে দিয়ে দিব আর কি। এই যে আজকে 15 দিন পর গাছগুলো আরেকটু বড় হয়েছে। আজকে 20 দিনের মতো হলো ধনিয়া গাছগুলো লাগিয়েছি। এই যে দেখুন গাছগুলো বেশ বড় হয়েছে এবং আজকে এখান থেকে কিছু ধনিয়া পাতা আমরা সংগ্রহ করব। এবং এই যে শুরু হলো ধনিয়া পাতা, এটা পর্যায়ক্রমে আমরা প্রতিনিয়তই ধনিয়া পাতাগুলো সংগ্রহ করতে থাকব। এবং ধনিয়া পাতাগুলো আমরা যখন সংগ্রহ করব তখন এর মাথাগুলো ভেঙে নিব, তাহলে এর পাশ থেকে আরও কুশি গজিয়ে আরও নতুন নতুন শাখা পোশাকে ছেড়ে ধনিয়া পাতা আরও বেড়ে যাবে। তো আমি যদি শিকড় থেকে একদম উঠিয়ে ফেলি তাহলে ওই গাছটা একদম শেষ হয়ে গেল, আর ওখান থেকে কোনো বাড়বে না। আর যদি আমি মাথা ভেঙে নেই তাহলে এখান থেকে আরও নতুন পাতা গজাবে এবং আরও বেশি বেশি আমরা ধনিয়া পাতা সংগ্রহ করতে পারবো। আসুন এখান থেকে কিছু ধনিয়া পাতা সংগ্রহ করি। সামান্য কিছুই তুলবো, কারণ কিছুক্ষণ আগে আরও কিছু পাতা নিয়ে গেছে। ধনে পাতা তো এই যে আছেই, আমাদের কন্টিনিউয়াস চলতেই আছে। তো এবার বেশ অনেক ধনে পাতা হয়েছে আমাদের, অনেকটা খেয়েছি। আবার এখান থেকে একদম এই যে কেটে নেওয়া হয়েছিল, এখান থেকে আবার হয়েছে। এই অংশটিকে অবশ্য কাটা হয় নাই, তো এখানেও একদম কিছু উঠিয়েও নেওয়া হয়েছে। তো ওটা আমার ওয়াইফ নিছে, এর জন্য সে উঠায় নিয়ে ফেলছে। আমি হইলে আসলে কেটে নেই, তাহলে ওখান থেকে আরও আবার গাছ গজায়। তো আর এই যে আমাদের এখানেও কিছু ধনিয়া পাতা আছে, দেখুন এখানেও অনেকটা অংশ আছে। এখান থেকেও পর্যাপ্ত পরিমাণে খেয়েছিও, আরও অনেক ঘন ছিল এই জায়গাটা। যে দেখুন শীতের শেষ দিকে আমার এই ধনিয়া গাছটা দেখুন, প্রায় 3 ফিটের উপরে এই গাছটা হয়েছে। এই যে দেখুন, এটা মাটির নিচের এখান থেকে শুরু করে
এই যে দেখুন, এটা একটু বাঁকা হয়ে আছে, এটা সোজা করলে এটা বেশ 3 ফিট, বলা যায় প্রায় 4 ফিটের মতো। এই এই অংশটাকে যদি ধরি তাহলে তো প্রায় আমার গলার উপরে চলে আসছে। যে দেখুন, তো যে দেখুন অনেক লম্বা। আর এই যে আমার এই বরকতময় ধনিয়ার যে গ্রো ব্যাগটি, এখান থেকে কিন্তু ধনিয়া যতই নেই শেষ হয় না। এই যে দেখুন একদম শেষ সময় ধনিয়ার, কিন্তু এখনও কি পরিমাণ ধনিয়া হয়ে আছে। আসুন এখান থেকে আমাদের ধনিয়া পাতাগুলোকে নিয়ে নেই। ধনিয়া পাতাগুলো কিন্তু একদমই বড় হয়ে গেছে, আর কিছুদিন পর এগুলোকে খাওয়াই যাবে না। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ফুলও এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ফুলওয়ালা পাতাগুলোকে আমরা নিয়ে নিচ্ছি ভর্তা খাবার জন্য। ধনিয়া পাতার ভর্তা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফলের যে ছোট যে আঙুরের ক্যারেটগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা ধনিয়া পাতা দিয়েছিলাম। এই যে দেখুন প্রচুর ধনিয়া হয়েছে, এবং এখন ধনিয়ার ফুল হয়ে কি সুন্দর সাদা হয়ে আছে। দেখুন এখন এটা আসলে মানে একটা সৌন্দর্যেরও ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো বেশ সুন্দর লাগছে ধনিয়ার ফুলগুলো একসাথে, এতগুলো ফুল। তাছাড়া এই যে দেখুন আরও 2টি আঙুরের ক্যারেটে আমাদের এখানেও ধনিয়া আছে। এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ধনিয়া খেয়েছি, এবং ইতোমধ্যে এই যেগুলা ফুল থেকে এখন কিন্তু এই যে আপনাদেরকে দেখাই ধনিয়াতে কনভার্ট হয়ে গেছে। যদি এখানে একটু আপনাদেরকে ফোকাস করে দেখাই, যে দেখুন এখানটায় এই যে যে ফলের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধনিয়া। এটা যখন আরও বড় হবে এবং পেকে এটা একটা খাকি কালার ধারণ করবে, তখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ধনিয়াগুলোকে সংগ্রহ করেছি। আমাদের গাছের কিছু অংশ এখানে সংগ্রহ করেছি, আরও আছে, ওগুলো একটু কাঁচা, তাই এখন ওগুলোকে নামাইনি। তো এগুলোকে এখন রোদে শুকিয়ে মাড়াই করার জন্য দিয়েছি। এগুলো রোদে শুকিয়ে দানাগুলো একদম নিচে ঝরে যাবে, তখন আমরা কালেক্ট করব। তাছাড়া এগুলো পায়ে চলার পথে দিয়েছি, যাতে এগুলোর উপর দিয়ে হাঁটার সময় পায়ের পাড়া লেগে এই ছোট ছোট যে ধনিয়াগুলো আছে, যে দেখুন এই যে যে ধনিয়াগুলো আছে এখানে, এগুলো এভাবে নিচে পড়তে থাকবে। এই যে দেখুন ইতিমধ্যে কিছু ধনিয়া কিন্তু পড়েছে, দেখতে পাচ্ছেন। তেমনি করে আমরা ধনিয়াগুলোকে সংগ্রহ করব, এবং একদম গাছ থেকে পাড়া থেকে শুরু করে প্রত্যেকটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়াগুলোকে। এই ধনিয়াগুলোকে আমরা আমাদের যে ধনিয়া গাছ ছিল সেগুলো থেকে সংগ্রহ করে এগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ছাদ বাগান থেকে এই ধনিয়াগুলো হয়েছে। এখনও কিন্তু গাছে আমাদের ধনিয়া আছে, সবগুলো পাকেনি, তাই এখনও নেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ধনিয়াগুলো কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে উৎপাদিত ধনিয়া। এখন এগুলো শুকানোর পর, আজকে 2 দিন ধরে শুকাচ্ছি, শুকানোর পর এগুলোকে ভেজে তারপর গুঁড়া করে মশলাতে রূপান্তরিত করা হবে। এরপর আমরা পরবর্তী প্রসেসে যাব। ধনিয়াগুলোকে ধুয়ে রোদে শুকানোর পর সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমরা কড়াইয়ের মধ্যে ধনিয়াগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার পর যখন নর্মাল তাপমাত্রায় আসবে, তখন ওইগুলোকে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিতে হবে।
এই যে আমরা ধনিয়াগুলোকে ভাজার পরে ঠান্ডা করে নিয়েছি, এখন ঠান্ডা করে এখন ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিব। তা আসুন ব্লেন্ডারে দেই। এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার ওয়াইফ। আমরা ধনিয়া গুঁড়া করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ধনিয়াগুলো একদম গুঁড়া হয়ে গেছে, আরও কিছুটা গুঁড়া করতে হবে কিনা সেটা সেই ভালো জানবে। আরেকবার দিলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আরেকবার দেই, তারপর দেখা তো যাক। আরও একবার দিচ্ছি, বস মানুষ বলছে। তা আশা করি এখন হয়ে গেছে। দেখুন বেশ মিহি হয়েছে। এই যে দেখুন আমাদের ধনিয়াগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। তো এখন আমরা এটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন আমাদের ধনিয়াগুলো আমরা পাত্রে ঢেলে নিয়েছি। এই ধনিয়াগুলো কিন্তু হাইব্রিড ধনিয়া, তার কারণে ঘ্রাণটা একটু কম। দেশি ধনিয়া হলে ঘ্রাণটা আরও বেশি ভালো হতো। তবে এই ধনিয়ার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আমরা আমাদের নিজস্বভাবে উৎপাদন করেছি। এখানে আমরা কোনো রকমের কীটনাশক বা কোনো রকমের সার ব্যবহার করি নাই, শুধুমাত্র প্রাকৃতিক জৈব সার আমরা ব্যবহার করেছি। তো সেই হিসেবে বলা যে এটা খুবই বিশুদ্ধ। তাছাড়া সম্পূর্ণ নিজস্বভাবে ঘরেই তৈরি করার কারণে এই ধনিয়াটার প্রতি ফিলিংসটাও অন্যরকম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম চারা গাছ থেকে শুরু করে জৈব অর্থাৎ অর্গানিকভাবে চাষাবাদ করে যে ধনিয়া চাষ করেছি, তার শুরু থেকে শেষ পর্যন্ত একদম মশলাতে রূপান্তরিত করা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এভাবে জানালে আমরা আরও উৎসাহিত হই একটি ভিডিও করার জন্য। তো লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, আর এমনি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।